বন্যার সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম উদ্দিন। সাইম, বন্যা দুর্গত এলাকার অবস্থা এখন কেমন? বানভাসী মানুষ কি বলছে? তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তন্নি, উজানের যে পানি বৃদ্ধি এবং গত কয়েকদিনের যে ধারাবাহিক বৃষ্টিপাত হয়েছে সেটির কারণে আসলে সারা দেশের মতো সিরাজগঞ্জেও কিন্তু আসলে যমুনা নদীর যে পানি রয়েছে সেটি কিন্তু আসলে বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে কিন্তু আসলে সিরাজগঞ্জের প্রায় 34টি ইউনিয়ন, সিরাজগঞ্জ জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে সেই বিভিন্ন উপজেলার 34টি ইউনিয়নে কিন্তু আসলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং বেশ কিছু নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্যার পানিতে আসলে নিমজ্জিত হয়েছে। আসলে এটা কি আসলে মাঝারি বন্যা অথবা শুরু থেকে এটি কি পানি উন্নয়ন বোর্ড মাঝারি বন্যা এখনো বলছে না, কিন্তু তারা বলছেন যে আরো 2-3 দিন যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটি আসলে মাঝারি বন্যার আকার ধারণ করতে পারে। তারা বলছেন যে আসলে এই গত কয়েকদিনের যে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে আরো 3-4 দিন টানা পানি বৃদ্ধি পেতে পারে, কিন্তু এখন আমরা যতটুকু জেনেছি যে সর্বশেষ তথ্য মতে সিরাজগঞ্জের এই হাট পয়েন্টে যমুনা সেতু যমুনা নদীর পানি কিন্তু আসলে 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং কাজীপুর পয়েন্টে আসলে 59 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 6 ঘন্টার যে আপডেট সেটি কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আসলে পানি বৃদ্ধির যে ধারাবাহিকতা ছিল সেটি কিন্তু আসলে অনেকটাই কমে এসেছে গত 24 ঘন্টায়। এছাড়াও কিন্তু যে পানিবন্দী হয়ে পড়েছেন কিন্তু আসলে এই 34টি ইউনিয়নের লাখো মানুষ, প্রায় 25,000-এর মতো পরিবার কিন্তু আসলে এখানে পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও যারা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে আসলে 4,960 হেক্টর জমিতে কিন্তু আসলে যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিমজ্জিত হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে হিসাব সেটি কিন্তু আসলে তারা এখনো করেননি। এছাড়াও যাতায়াত ব্যবস্থার কারণে আসলে তারা কিন্তু কোথাও যেতে পারছে না। তাদের একমাত্র বাহন হয়ে পড়েছে আসলে নৌকা, এবং তারা কিন্তু আসলে কোমর পানি এবং গলা পানি পর্যন্ত কিন্তু তারা আসলে হেঁটে হেঁটে চলাচল করছেন। এছাড়াও রান্নাঘর এবং যে টিউবওয়েল রয়েছে সেই পানিগুলো বন্যার পানি কিন্তু সেগুলোতে আসলে ডুবে যাওয়ার কারণে আসলে তারা কিন্তু আসলে বিশুদ্ধ খাবার এবং পানির সংকটে পড়েছেন। তারা কিন্তু আসলে বলেছেন যে আসলে তারা দাবি করছেন যে আসলে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে অথবা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন তাদের কাছে এগিয়ে আসেন এবং তাদের যেন কোনোভাবে একটু সহযোগিতা করেন, কারণ তারা কিন্তু আসলে গবাদি পশু সহ এই অন্যান্য যে জীবনযাপন সেগুলো কিন্তু আসলে তারা আসলে কষ্টে দিনাতিপাত করছেন। সর্বশেষ আমি যেটি বলতে পারি, আসলে জেলা প্রশাসন থেকে আমাদের জানিয়েছেন যে আসলে ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ পেয়েছেন। এছাড়াও কিন্তু মেডিকেল টিম এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, যে জায়গাগুলোতে আসলে নিম্নাঞ্চল এবং উচ্চাঞ্চলের মানুষ যে কষ্টে দিনাতিপাত করছে তারা আসলে যাদের বাড়িঘর আসলে পানিতে নিমজ্জিত হচ্ছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে কিন্তু ধীরে ধীরে করে স্থাপন করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তন্নি।